নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সকালবেলা সবাইকে গুড মর্নিং। তো আজকে আমরা সবাই এই যে উঠে পড়েছি, উঠে পড়ে যে দুজনে ব্রাশ নিয়ে বসে পড়েছি একটু ঝাড়ঝুড় করে। তো ব্রাশ করছি আর ও ওই যে ব্রাশ করবে না বলে বায়না করছিল, তো ওকেও একটু দেখিয়ে ব্রাশ করানোর চেষ্টা করছিলাম, তো যে আমাকে দেখে ব্রাশ করে। তো ও ওই যে ব্রাশ করা শুরু শুরু করে দিয়েছি। তো ব্রাশ করার জন্য বাচ্চাদের না সকালবেলায় খুব বায়না, তো ব্রাশ মুখ কিছুতেই করবে না। ব্রাশ করার জন্য অনেক বায়না করতে হয়, অনেক কিছু করতে হয়, তার উপরে যদি ব্রাশ একটু করে, না হলে তো বাবা ব্রাশ করার জন্য তো পিছনে পিছনে ছুটে ছুটে করতে হয়। তো আমি করি, না হলে ওর বাবা করে। তো একজনের না একজনের পেছনে সবসময় লেগে থাকতে হয়। তো ও ব্রাশ বাচ্চাদের একটা রেগুলার রুটিন। আমার বিট্টুর তো এখন রেগুলার। আমি আমার দাঁতের টিরাগুলো মেরেই ফেলছি। তো দাঁতের কিরা মারা হয়ে গেছে, কিরা মেরে এখন ম্যাগি খাওয়ার বায়না। তো সকালবেলা উঠে একটু ম্যাগি না হলে ওর হয় না। সকালবেলা ম্যাগি না হলে টোস্ট না হলে বিস্কিট, একটুখানি নাস্তা ওর লাগবে। আমরা অবশ্য কিছু খাই না, ওর পাপাও কিছু খায় না, তো আমরাও কিছু খাই না। আমরাও খাওয়ার মধ্যে এক কাপ চা খাই, তাছাড়া আর আমাদের কিছু লাগে না। কিন্তু ওর সকালবেলা উঠে একটু ম্যাগি না হলে একটু নাস্তা একটু করে দিতেই হয়, না হলে বাচ্চাদের বোঝোই। তো ওই যে ম্যাগি এনে ম্যাগি বানানো হয়ে গেছে, ও খেতে বসে গেছে। আমি এখন রান্না করব। তো বিট্টুকে ম্যাগি করে দিয়েছি, তো এখন আমি ওর বাবা একটুখানি চিড়ে আছে, চিড়েগুলো ভেজে দেবো। তো ওর বাবা এখন ওই চিড়েটা খাবে। তো চলো বানাই। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এটা কারি পাতা। এখানে মহারাষ্ট্রে সাধারণত কারি পাতা দিয়েই সব চিড়ে বলো পোহা বলো সব এগুলো রান্না করে খায়, ভেজে খায় কেউ। আমি একটু অন্যরকমভাবে করি, তো ওদের মতো অতটা হয় না আমার। আমি আমার মতো করে করি, ওর বাবা সেটাও ভালোবাসে। আমি যেটা অল্প কটা বাদাম ভেজে নেবো। চিড়ের মধ্যে কি অল্প কটা বাদাম দিলে ভালো লাগে খেতে। সবসময় বাবা নাস্তা করে না, দু এক সময় যদি মন চায় তাহলে নাস্তাটা করে, নাহলে অত খায় না। সকালবেলা এক কাপ চা খায়, চা খেয়ে হয়ে যায় তার। তো এই যে দেখো, এই যে একদম পাতলা পাতলা চিড়ে। তো এখানে পোহা বলে, যারা পোহা না পাতলা পোহা বলে এখানে মহারাষ্ট্রে, মারাঠিতে। এই পোহাটাই আজকে করবো। আর এর মধ্যে খুব বেশি তেলও লাগে না, তো অল্প একটু তেলে শুধু বাদামটা ভাজার জন্য অল্প একটু তেল দিয়ে বাদামটা ভেজে নিই। আর জাস্ট একটু কারি পাতা দিয়ে কারি পাতাটাকে পুরো ইয়ে করে নিই, রোস্ট করে নিই পুরো। তারপরে সেটাকে গুঁড়ো করে লাস্টে দিয়ে দিই, খুব সুন্দর লাগে খেতে। নুন দিই, নুন না হলে তো সাদা লাগে। এই দেখতেই পাচ্ছ এখানে ধুলো আছে অনেক, মানে ধুলো হয়ে যায়, সেগুলো আছে, সেগুলো ছেঁকে ছেঁকে উপরে ইয়েগুলো দেবো। এক পাও নিয়ে এসেছিলাম, সেখানে আধা ও আগে দিয়ে করেছি। তো বাবা শরীর খারাপ ছিল তো তখন করেছিলাম। আর এখন জানো তো আমাদের এখানে প্রচুর চিকনগুনিয়া চলছে, তো সবার প্রতিটা ঘরে ঘরে চিকনগুনিয়া। আমারও হয়েছিল, আমার মেয়েরও হয়েছিল, ওর বাবারও হয়েছে, সবার। তো ওই যে এখন কারি পাতা দিয়ে দেবো। এই মহারাষ্ট্রে কিছু রান্না করতে পারুক আর না পারুক, নাস্তা জাতীয় যে খাবারগুলো শরীর খুব ভালো পারে, সেটা আমাদের বাঙালিদের মধ্যে অতটা পারে না। আমাদের বাঙালিদের মধ্যে নাস্তা মানে কি, সকালবেলা লুচি আর আলুর তরকারি, আমরা এটাই জানি। তো এখানে নানান ধরনের নাস্তা করি, নানান ধরনের। সেটা আমি অতটা এখনো সব শিখে পারিনি, কিছু কিছু আছে যেটা শিখেছি। আর সবজির মধ্যে তো এত পরিমাণ তেল দেবে, তো সেটা দেখেই ভয় লেগে যাবে, এত পরিমাণ তেল দেবে। তো এখন পোহা দিয়ে দেবো।
করতে হবে, নাহলে কিন্তু সব পুড়ে যাবে। অন্যগুলো তো শুধু নেড়ে যেতে হবে, নাহলে পাতলা তো সব ভেঙে যাবে, পুড়ে যাবে। এবার তেল দিলে বেশি, তখন তেল তেলা হয়, সেটা খেতে ভালো লাগে না। মারাঠিরা খেতে ভালোবাসে, কিন্তু আমরা ভালোবাসি না। আমরা সামান্য একটু তেল দিয়ে পুরো ভালো করে নেড়ে নেড়ে পুরো কড়ক কড়ক হয়ে যাবে, শক্ত মুচমুচে হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে, আমি এখন যাচ্ছি ওর বাবাকে দিতে। একবারে মুচমুচে, দেখেছো? দেখতেই পেলে চিড়ে বানিয়েছি, চিড়ে বানিয়ে যে ওর পাপাকে দিয়েছি। ওর পাপা তো এমনি কিছু খায় না, শরীরটা খারাপ। তো আমাদের এখানে প্রচুর চিকুনগুনিয়া চলছে, আমাদের সবার বাড়ির সবার হয়ে গেছে, আমারও হয়ে গেছে, আমার মেয়েরও হয়ে গেছে, ওর পাপার হয়ে গেছে, সবার হয়ে গেছে। তো ওর জন্য শরীরটা ভালো না বলেও একটু সকালবেলা চিড়ে খাওয়ার জন্য বায়না করেছিল। তো এমনি সাধারণত খাই না আমরা, পোহাই চাই খাই, চা 1 কাপ চা খাই, 2টো বিস্কুট খাই, বাস হয়ে গেল ওর জন্য। আর চিড়ে খাওয়া হয়ে গেছে, এখন আমি রান্না করব। সকালবেলায় যে ডাল বসিয়ে দেবো কুকারে, ডাল রান্না করব আর বেগুন ভাজা করব। তো সকালবেলা আমাদের বেশি কিছু রান্না হয় না, ডাল আর বেগুন ভাজাই হয়। তারপরে দেখি ও বিট্টুকে খাওয়াবো, ওকে খাই। বেলুন পাই কি খুশি? পুরো ভেঙে গেছে। তো সকালবেলা খেয়ে দে, নিজের ম্যাগিটুকু খেলো, নাস্তা খেলো, খেয়ে দে, এখন ফোন দেখে এখন বেলুন নিয়ে পায় না। বেলুন দিয়েছি, খুশি। আমার মেয়ে অল্পতেই খুশি হয়ে যায়, তাই না? খুলিয়ে দাও। ওয়াও, বাবা এই সবই তো ফাটা, না এটাও তো ফাটা। তো শুধু শুধু 5 টাকা নিল বেলুনগুলো। তুই ওটাই তো নয়। ये इधर इधर फटा, ये जो है ना, ये पर फटा। ও আমি ট্যাবলেট আমরা তার ঠিক হয়ে যায়। और एक निकाल। ওর ইয়ে তো এখন চান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন আমরা যাবো ঘুমাতে। আজকের দিনটা খুব মেঘলা মেঘলা, অতটা রোদ হয়নি, কিছু না। তো ওখানে বাংলায় কেমন কি রোদ সেটা বলবে। আর দেখেছো আমার মেয়ে ওই দিক দিয়ে তাকাচ্ছে। এখন আমি ঘুমাচ্ছি। বাপু কি খাচ্ছ তুমি? রানী আমি কি খাচ্ছি? আমি হচ্ছে মশলা আর ম্যাগি খাচ্ছি। মশলার ম্যাগি।